সাকিবের বয়স ৩০+। বিদেশের বাড়িতে বেশ ভালোই ছিল। হঠাৎ বিয়ে করার জন্য দেশে ফিরে আসে। টাকা পয়সা যা কামানোর কামিয়ে ছুটিতে দেশে ফিরে আসে। বাড়িতে আসতেই তার বাবা মা পাত্রী খুঁজতে শুরু করে। অবশেষে মধ্যবিত্ত ঘরের মেয়ে পছন্দ হয়। মেয়ে মাদ্রাসার স্টুডেন্ট আর ছেলে প্রবাসী। দুই পরিবারে কথাবার্তা শেষ করে বিয়ের দিন তারিখ ঠিক করে। জেলির মনের মাঝে খুব কষ্ট। পরিবারের পছন্দ বিয়ে বসতেছি, তারপর ও টাকার কারণে বয়সী লোকের কাছে বিয়ে দিচ্ছে। কি আর করার, পরিবারের উপর তো কথা বলা যাবে না। অপরদিকে সাকিব ও জেলির বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। জেলি শত কষ্ট বুকে চেপে বিয়ের জন্য প্রস্তুত হয়। বুধবারের দিন ওদের বিয়ে। অল্প বয়সী হওয়ায় বিয়েটি গোপনেই পড়িয়ে নেওয়া হয়। সাকিবের বউ নিতে আসতে ফিরে আসে জেলি ও সাকিবকে এক রুমে দিয়ে সবাই যে যার যার মতো চলে যায়। জেলি মনে মনে ভাবতে থাকে, পরিবারের সবই বুঝে না, শুধু মনটা। সাকিব পাঞ্জাবি খুলে শার্ট পরে জেলির সাথে কিছুক্ষণ গল্প করতে শুরু করে। কিন্তু জেলির মনটা ভীষণ খারাপ, কারণ বর পছন্দ হয়নি। সাকিব আস্তে আস্তে জেলির হাতে স্পর্শ করে। জীবনের প্রথম পুরুষের ছোঁয়া, পুরো শরীরে লোম দাঁড়িয়ে যায়। সাপের মতো ফুঁপিয়ে উঠল জেলি। কোনো রকম নিজেকে ধরে রেখেছে। সাকিব তখনই বলে উঠল, কি হয়েছে? জেলি কিছুই বলল না। সাকিব আস্তে আস্তে জেলির মাথায় ঘোমটা সরিয়ে চাঁদ মুখখানার দিক লাগলো। অপরদিকে জেলি লজ্জায় চুপচাপ মাথা নিচু করে আছে। তখনই সাকিব একটু লুচ্চা মতো বলে উঠল, সাকিব, এভাবে লজ্জা পেতে নেই, একটু পর বহু কিছু হয়ে যাবে। জেলি চুপচাপ ভয় পেয়ে গেল। মনে মনে ভাবতে থাকে, আল্লাহ গো, কি জানি হয় আজকে। সাকিব জেলিকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। জেলির উপরে ওঠে। জেলির বুকের ভেতরে মাতাল হাওয়া বসতে লাগলো। শত কষ্টের ভুলে সাকিবের মাথা চুল ধরে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, জেলি, কি 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 করতেছেন সাকিব? মধুর সুরে জেলিকে বলে উঠল, আদর করতেছি। আদর একটা বলে সাকিব আস্তে আস্তে জেলির ঠোঁটের কাছে সাকিবের ঠোঁট নিয়ে যায়। জেলির ঠোঁটের জোড়া ছটফট করতে কাঁপতে শুরু করে। সাকিব জেলির সেক্সি ঠোঁট জোড়া আস্তে আস্তে কামড়াতে শুরু করে। জেলি দুই হাত শক্ত করে সাকিবের পিঠে চেপে ধরে। জেলি, আহ আহ, পারতেছি নে, কি সব করতেছেন? সাকিব মুচকি হেসে জেলিকে বলে উঠল, আদর করতেছি। কেন, ভালো লাগছে না তোমার? ওপাশ থেকে জেলি বলে উঠল, আমার হাত পা কাঁপতেছে, আমি পারতেছি না। আমার জীবনে কখনো এরকম ফিলিংস অনুভব করিনি। সাকিব জেলির এরকম কথা শুনে দুই হাত বুকে স্পর্শ করতে থাকে। জেলির পুরো পাগলের মতো হয়ে যায়। জেলি কি করতেছিল সে? আমার হাত পা কাজ করতেছে না, আমি পারতেছি না, আহ উহ আহ, আর পারতেছি না। সাকিব জেলির সেক্সি সেক্সি কথা শোনার পর আরো বেশি করে আদর করতে থাকে। ঠোঁটে কামড়ে বুকে চেপে ধরে। এলোমেলো চুল আদরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ।